পটল গরুর গাড়িতে থাকা হ্যারিকেনটা নিয়ে এগিয়ে যায় গাড়ির পিছন দিকে। কিরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছে। যেই না সে পিছনে গিয়ে মুখ বাড়িয়ে ছুঁয়ের নিচে রাস্তার দিকে তাকিয়েছে, পটল, পটল বাঁচা, বাঁচা আমায়, মেরে ফেললো আমায়, এই পিশাচ মেরে ফেললো, আমায় বাঁচা পটল, আমায় বাঁচা। ওরে বাবারে, তো ভূত, তো ভূত। সেই প্রেতাত্মার সত্যেনের গলা চেপে ধরে তার ঘাড়ে কামড় বসাতে চাইছে। তার ধারালো নখে সারা শরীর ক্ষত হয়েছে, আর সেখান থেকে অনর্গল রক্ত বার হচ্ছে। সত্যেন প্রাণপণ চেষ্টা করছে সেই প্রেতের হাত থেকে নিজেকে বাঁচানোর। এই দৃশ্য দেখে পটল যেন হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। ছাড় ছাড়, ছেড়ে দে কাকাকে, ছেড়ে দে বলছি, নয়তো তোর কপালে অনেক দুঃখ আছে। আজ তুই বেটাকে চিবিয়ে খাবো, আমার মুখের ওপর কথা বলিস, এত বড় সাহস? কে কোথায় আছো? আমায় মেরে ফেললো। পালা বাপ, পালা, এ তো আমাকে মেরে ফেলবেই। আমি তো আর ওর হাত থেকে রক্ষা পাবো না। তুই তুই পালা, পালা রে পালা, তুই পালা, পালিয়ে যা। তুই কি কাকাকে ছাড়বি না আমি আমার শক্তি দেখাবো? বল। ছাড়বো না, আমি তোদের দুজনকে মেরে তবেই শান্তি পাবো। যতই বেশি পটল সেই প্রেতের ওপর মেজাজ দেখাচ্ছে, ততই তার রাগটা গিয়ে পড়ছে সত্যেনের ওপর। বুড়ো মানুষ অতটা লজ্জাটানি আর সহ্য করতে পারল না। পটল, পালা। চোখগুলো যেন অক্ষি কোটর থেকে বেরিয়ে গেল। এখন সত্যেন কাকার দেহে আর প্রাণবায়ু অবশিষ্ট নেই। শয়তান, তুই সত্যেন কাকাকে মেরে ফেললি? দেখ তবে, দেখ। বলেই পটল একটা কাণ্ড ঘটিয়ে বসল। হাতে থাকা লণ্ঠনটি সে ছুঁড়ে দিল সেই প্রেতের গায়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীর। জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ওরে বাবারে! বোঝ, বোঝ কেমন যন্ত্রণা হয় মৃত্যুর সময়, বোঝ। কিছুক্ষণ পরেই সেই প্রেতাত্মা কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল, আর পটল সত্যেন কাকার মৃতদেহের সামনে বসে অঝরে কাঁদতে লাগল। কাকা, আর এই গ্রাম ভয় পাবে না কাকা, আর এই গ্রাম ভয় পাবে না। আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি কাকা, আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি।